আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাকে দোয়া এবং ভালোবাসায়। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমার ব্লগটি যদি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে থাকি, সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ। আর রোজার মাসে কাজকে সহজ করে দিতে কিছু কিছু জিনিস আমি এভাবেই মাখিয়ে তারপর কিছু কিছু জিনিস আমি ঢিপে রেখে দেব জি ব্যাগে করে। কে কে আমার মতো এরকম করেন? এই জায়গায় আছে 1 কেজি খেসারির ডাল, আর আছে চাল, আর আছে মুসুরির ডাল কিছু। সবগুলারে আমি ব্লেন্ডার করে নিছি। এখন আমি একে একে করে সবগুলা মশলা মাখিয়ে নিছি। শুধু আমি পেস্টটা দেই নাই, আর হইছে লবণ দেই নাই, কারণ লবণ দিলে পানি উঠবে, পেস্ট দিলেও পানি উঠবে, এই কারণে। এখন আমি ব্যাগে করে ফ্রিজের মধ্যে রেখে দিব। কে কে আমার মতো এরকম করেন? আমি তো এই বছর করতেছি, আর ওই গেছে বছরও করছি। এই যে আমি রেখে দিছি। আর এখন কিছুটা আমি ভেজে নিমু রাত্রে খাবারের লেগা, মানে সন্ধ্যার নাস্তার লেগা। আমার ছেলে মেয়ে বলছে যে মা কিছু নাস্তা বানায় দাও। পরে চিন্তা করলাম না, যেগুলো আমি ব্লেন্ডার করছি ওগুলো দিয়ে একটু বড়া বানায় দিই। তার মধ্যে একটা বোম্বাই মরিচ দিছি, দেখছেন? এখন আমি একটা পলির সাহায্যে সবগুলোরে আমি ভালো করে মাইখা নিমু। কারণ পলির সাহায্যে নিছি এই কারণে, যাতে আমার হাতটা যাতে না জ্বলে। আর এই জায়গায় কিছু কালিজিরা আনছে ভর্তা বানায় খাওয়ার লিগা, ওইটার আমি ডিব্বা ঢাইলা নিছি। কারণ রোজার মাসে অনেক সময় অনেক কিছু প্রয়োজন পড়ে, অনেক সময় ভাত খাইতে ইচ্ছা করে না, তারপরে খিদা থাকে না, সন্ধ্যার ইফতারি খাইলে তারপর মনে হয় না রাতের বেলা আর ভাত খাই। এই কারণে একটু ভর্তা বানাইলে অনেক সময় খাওয়া যায়। বিশ্বাস আপনারা করবেন কি না জানি না, আমাদের ঘরে না ভর্তাটা বেশি চলে, মানে খুব পছন্দ সবাইরই। এই যে আজকে আমার প্রথম রোজা, আজকেও কিন্তু আমি ভর্তা বানাইছি। তারপর এখন আমি হালকা তেলে বড়াগুলো আমি ভাইজা নিছি। এই বড়াগুলো আমার মেয়েরে দিম খাইতে, মেয়েরে খাইতে দিয়ে আমি তারাবির নামাজ পড়তে যাবো, তাই আমি কিছুটা ভাইজা নিছি। আবার যখন ছেলে খাবে তখন আবার ছেলেরে ভাইজা দিমু। রোজার মাসে এই কাজগুলাই কিন্তু বেশি থাকে, মানে ভাজা পোড়ার কাজগুলা। আর এই জায়গায় আমি তো দেখছেন যে পেঁজু বানানোর লেগে যা যা আমার দরকার ওইটার আমি ব্লেন্ডার করে সুন্দর করে কলিতে করে রাইখা দিছি। এখন আমি এই জায়গায় 1 কেজি বুটের ডাল সিদ্ধ করব, তাই আমি রাতে ভিজায় রাখলাম। আর এই জায়গায় আমি দুধ গরম করে নিতেছি। আর এই জায়গায় ভোর রাত্রে লেগে আমি ভাত বসায় দিছি। আর এই বড়াগুলো আমার মাইয়ারে দিমু। আর পরের দিন সকালে আপনাদের মাঝে আবার চলে আইলাম। আমার ভিডিওটা এই মুহূর্তে যারা যারা দেখছেন একটা লাইক দেন নাই, অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আমি সকালবেলা আমার মাইয়ারে স্কুলে দিয়ে আইছি, আমার মেয়েটা রোজা রাখছে আজকে, তাই চিন্তা করলাম যে তাড়াতাড়ি করেই নিয়ে আসি। তারপর ভ্যানে পাইলাম শাক কিনলাম। এখন আমি চইলা গেলাম আমার মেয়ের আনতে। বাসায় এসা একটু গরুর গোশত ভিজায় নিছি। আর এই জায়গায় আমি রাস্তা থেকে একটু চিংড়ি মাছ আনছিলাম 1/2 কেজি, গুঁড়া চিংড়ি আনছি 1/2 কেজি, আর এই বড় চিংড়ি মাছ আনছি 1/2 কেজি। চিন্তা করতেছি রোজার মধ্যে তো অনেক কিছুই খাওয়া হয় না, একটু তরকারির মধ্যে চিংড়ি মাছ দিলে ভালো লাগবে, এই কারণে। আর দেখেন মাছের মধ্যে কত ময়লা, এগুলা নিয়েই তারা বিক্রি করে, বুঝছেন? এই অবস্থা বাজারের। এখন আমি বাজারগুলারে গুছাই নিম। আর এই জায়গায় আমি কি শাক আনছি দেখেন, সব আমি অল্প অল্প করে আনছি। এই যে আনছি 4টা লেবু, লেবুর যে দাম, আর এই বছর মনে হয় অনেকটা লেবুর দাম হয়ে গেছে, মানে এমন একটা অবস্থা এখন আর কিনে খাওয়া যাবে না। আর এই জায়গায় আছে 100 টাকার
বোম্বাই মরিচ, এগুলা কারা কারা চেনেন কন তো দেখি। এটা তো আমগো দেশে খুব হয় এই মরিচ। আর এই জায়গায় চিংড়ি মাছ আমি বাইসা নিছি, আর এই গুঁড়া চিংড়িগুলো ধুইয়া নিছি। আর এই জায়গায় আমি আজকে পাটের শাকের ডাল রান্না করবো, এই কারণে আমি এক মুঠ পাটের শাক আনছি, এক মুঠ ধইনা পাতা আনছি, আর হইছে এক মুঠ লাল শাক। আর এইটা কী শাক আমি কইতে পারি না, সবেই আমার থেকে 15 টাকা করে মুঠ রাখছে, কিন্তু পাটের শাকটা আমার থেকে 25 টাকা রাখছে, নতুন বের হয়েছে তো এই কারণে। আর সবগুলা শাক আমি বাইসা রাখছি, আর পাটের শাকটা আমি বাছি না, একটু পরে বাছমো, কারণ এই শাকগুলা বাছতে অনেকটা সময় লাগে। আর যে বুট আমি রাতে ভিজায় রাখছিলাম ওই বুটগুলো আমি সিদ্ধ করে নিছি। এখন আমি যেরকম ডালগুলারে আমি পলিতে করে রেখে দিছি ওরকমই আমি বুটগুলারে রাইখা দিমো। আমার বুটগুলো ব্যাগের মধ্যে ভরা হয়ে গেছে, এখন আমি বুটগুলো রাইখা দিমো। আর যেই ভাবা সেই কাজ, এগুলা শুধু নামামো আর রান্ধুম, এই কারণে মানে কষ্টটা যাতে না হয়। আর এই জায়গায় আমি যেই বুট ছিল ওগুলার আমি একটু ধুইয়া নিচ্ছি, বাকিটা আমি তো ডিপে রাইখা দিছি। আর এই জায়গায় আছে বেগুন, আর হইছে আলু চাপ বানাবো সেই আলু, আর হইছে পেঁজুর ডাল। আর এই জায়গায় আমি গরুর গোশটা বসায় দিছি, অল্প করে রান্ধুম, কারণ রোজার মধ্যে কেউ অত বেশি খায় না, এই খাবারটাই আমার রাত্রে খাওয়া হইবে। আবার পরের দিন যদি আমার মেয়ে রোজা না থাকে তাইলে আমার মেয়ে খাইবে। আর এই জায়গায় আমি বুট বসায় দিছি, বসায় দিয়ে এখন আমি নামাজ পড়তে যাবো, এই কারণে আগেই আমি বসায় দিছি, আসরের আজান দিচ্ছে মাত্র। আর এখন আমি ভেষনগুলা গোলায় নিব, কারণ ইফতারির সময় হয়ে গেছে এই কারণে। আর যেই বেসনটা আমি মেখে রাখছিলাম কিছুদিন আগে ভিডিও করছিলাম আপনাকে মাঝে শেয়ার করছিলাম, ওই বেসনেই আমি গোলায় নিছি। তার মধ্যে একটা কড়াইতে তেল দিয়ে এখন আমি ভেজে নিতেছি ইফতারিগুলো। আর প্রথম এই কড়াইটা ভাজি তো একটু লেগে গেছে বুঝছেন, এই কারণে এরকম হয়েছে। আর ভাজতে ভাজতে ঠিক হয়ে যাবে। আমার ইফতারি ভাজা হয়ে গেছে, আর সবগুলা আমি টেবিলে নিয়ে রাখতেছি। আর আপনাগুলোকে একটু শেয়ার করি, আমি তো গুছালো কাজ করতে পারি না, মানে যেরকম পারি ওরকমই আপনাদের মাঝে শেয়ার করি। আর কারা কারা রোজা রাখছেন আল্লাহর কাছে আমি সব সময় ফরিয়াদ করি, আল্লাহ যেন সবার গুনাহ মাফ করে দিক, আর 30টা রোজা রাখার তৌফিক দান করুক, আর নামাজ পড়ারও তৌফিক দান করুক। রোজার মাসে সবার যেন শরীর ভালো থাকে, সুস্থ থাকে। ইফতারি করে আমি সন্ধ্যার সময় যে থালবাটি ছিল ওগুলো আমি ধুইয়া নিতেছি। এখন আমি চুলার মধ্যে ডাল বসায় দিছি, আমি পাটের শাক দিয়ে ডাল রান্না করুম। কারা কারা পছন্দ করেন কন্ত দেহি পাটের শাকের ডাল, আমার তো খুবই ভাল লাগে। আমার কেন, আমার পরিবারের অনেকের এই কাছে ভাল লাগে বুঝলেন, এই কারণে আমার আবার পেরায় পেরায় রাঁধতে হয়। যখন শাকটা এখন তো হবে নতুন উঠছে, এই কারণে এত দাম, যখন একটু কম থাকবে তখন আমি পেরায় পেরায় পাটের শাক দিয়ে ডাল রান্না করি। আর আমি ভিডিওটা বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের লেগে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।